দেশ এখন স্থিতিশীল, নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। কক্সবাজারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমার এবং আরাকান আর্মিকে আহ্বান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট। চট্টগ্রামে আইনজীবী আরিফ হত্যায় চিন্ময় দাস সহ ৩৯ জনকে আসামি করে দেয়া চার্জশিট গ্রহণ। এবং মেঘনার ভয়াবহ ভাঙনে দিশেহারা ভোলাবাসী। শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও। স্বাগত। এখন জনপদে, সঙ্গে আছি শরীফ রওশন। বাংলাদেশ এখন স্থিতিশীল, নির্বাচনের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকার। সকালে কক্সবাজারের রোহিঙ্গা বিষয়ে ৩ দিনের অংশীজন সংলাপে অংশ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আর কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেটি নিশ্চিত করতেও মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দেন ডক্টর ইউনূস। বাকিটা জানাবেন নাজমুস সাকিব। মাত্র কয়েক হাজার থেকে এখন ১৩ লাখে রোহিঙ্গা জনগোষ্ঠী। ৮ বছর আগে যে রোহিঙ্গাদের স্রোত শুরু হয় বাংলাদেশের দিকে, সেটা এখনো থামেনি। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আরো প্রায় লাখখানেক রোহিঙ্গা। এমন পরিস্থিতিতে কক্সবাজারে চলছে ৩ দিনের অংশীজন সংলাপ। সোমবার দ্বিতীয় দিনের সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখেন রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করা বিভিন্ন অংশীজন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মধ্যে যারা এখনো বাংলাদেশে আসার জন্য অপেক্ষমান, তাদেরকে না আসতে দেওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ। The plight of the Rohingya people continues to worsen as atrocities continue unabated. The flow of Rohingya arrivals has not stopped. Even as we speak here, there are reports that a group of Rohingyas are waiting to cross the Naf River into Bangladesh. প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ২০১৭ সালে এবং তারও আগে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমার সরকার এবং আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে না প্রবেশ করে। As a part of this transition process that we are going through, it will be complete when we see we have also achieved this goal to have all our Rohingya guests to return to their own home in their own environment. On the 8th Rohingya Genocide Remembrance Day, with a heavy heart, I draw your attention to the forced displacement of Rohingyas and their exodus to Bangladesh from Myanmar. রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দেন তিনি। বাংলাদেশ now hosts 1.3 million forcibly displaced Rohingyas from Myanmar. That makes Cox's Bazar the largest refugee camp in the world. সম্মেলনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. নিরাপদ জীবন এবং ভূমি দুইটাই ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর, কিন্তু গত ৮ বছর ধরে এক প্রকার সংকটময় পরিস্থিতি পার করছে এই জনগোষ্ঠী। ৩ দিনের যে অংশীজন সংলাপ হচ্ছে, এই সংলাপের হাত ধরে তারা নতুন করে আশায় বুক বাঁধছেন, দ্রুতই হয়তো তারা রাখাইন রাজ্যে আবারও ফিরে যাবেন। নাজমুস সাকিব, এখন উখিয়া, কক্সবাজার। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। দিনটি স্মরণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পালিত হচ্ছে রোহিঙ্গা গণহত্যা দিবস। দীর্ঘ ৮ বছর কেটে গেলেও একজন রোহিঙ্গা নাগরিককেও ফিরে নেয়নি মিয়ানমার। আর রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় উল্টো প্রত্যাবাসন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। মন্তোষ বেতকের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সোমবার সকাল থেকেই শুরু হয় নানা কর্মসূচি। নিহত স্বজনদের স্মরণে ক্যাম্পের সমাবেশ স্থল পূর্ণ হয়ে ওঠে। জমায়েত ছড়িয়ে যায় মাঠ ছাড়িয়ে পাহাড়েও। স্লোগানে উচ্চারিত হয় নিরাপদে সম্মানের সাথে নাগরিক অধিকার নিয়ে মিয়ানমারি প্রত্যাবাসন। উখিয়ার ৪ নম্বর বর্ধিত ক্যাম্পের খোলা মাঠে সমাবেশস্থলে রোহিঙ্গারা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন কিভাবে তারা নিজ দেশে মিয়ানমারে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল। ফুটিয়ে তোলা হয় কিভাবে রোহিঙ্গা যুবককে হত্যা করে সে দেশের মানুষ। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দীর্ঘ ৮ বছর কেটে গেলেও একজন রোহিঙ্গা নাগরিককেও ফিরিয়ে নেয়নি মিয়ানমার। আর রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় উল্টো প্রত্যাবাসন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। গত ১ বছরে নতুন করে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। এদিকে আন্তর্জাতিক সহায়তাও কমছে দিন দিন। সংকটে পড়েছে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য কার্যক্রম। এতে বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। নতুন মানুষের দিলাম মাঝে যেন আশা আছে, আশা ইয়ান আসছিল। এখন মানুষের হালত এনে গিয়ে দেখি মানুষের তুমি যেন আশা আছে আর কেন যাই বললাম এই আশা কেন তো মরে গিয়ে জিনোসাইড দিবার আর রিমেম্বার সেপা আর দুনিয়া তো ফোয়ার আর ডিমানকল গরির আর যেন সেফটি চান্স আর গরম মা জাগি পারি তাহলে আরা একখান চাই পিসফুল লাইফ আর জিন্দি মানে ফিউচার মা যাইরে হাড়ে বলা আছে আর দেশ নয় দে তোলা আর আজ্জা দুনিয়ারে বিচার দি দে আর দুনিয়া তুই আন সাইড দে তোমারা আর দেশত ফিরাই দাও। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে কক্সবাজারে চলছে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সম্মেলন। এতে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও রোহিঙ্গারা। এখন পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি না হলেও সরকারের প্রধান লক্ষ্য রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদেরও মূল উদ্দেশ্য হচ্ছে একটি যে তাদের দেশে ফেরত যাওয়া এবং সেক্ষেত্রে যাতে এ ধরনের কোনো হানাহানি কোনো বিপত্তির কারণ না হয় সেটি তারাও বোঝার চেষ্টা করছে। স্থানীয়রা বলছেন দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার ভার বহন করা বাংলাদেশের জন্য এক বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। ৮ বছর পরেও অনিশ্চিত ভবিষ্যৎ, কমতে থাকা সহায়তা আর ভিনদেশে অনেকটা বন্দি জীবন নিয়ে আতঙ্কে দিন কাটছে রোহিঙ্গাদের। এখন কক্সবাজার। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস সহ ৩৯ জনকে আসামি করে দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে মামলার বাদী আলিফের বাবা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, এই মামলায় নতুন করে এক আসামিকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন আদালত। নতুন করে পলাতকদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এর আগে 10 আগস্ট আদালত রিপোর্ট শুনানির জন্য সময় জারি করে। মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ 20 আসামি গ্রেফতার এবং 19 জন পলাতক রয়েছে। তদন্তরত একজন আসামি হচ্ছে সুকান্ত দত্ত, যার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় 8টি মাদক অস্ত্র চুরি মামলা রয়েছে। এই দুর্দর্শ আসামিকে একায়িত করে এই চার্জশিট দেওয়া হয়েছে, তাকে এই মামলায় চার্জশিটভুক্ত রাখার জন্য আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এই পর্যন্ত তাহলে 39 জনকে চার্জশিটভুক্ত আসামি হিসেবে বিচারে সুপর্দ করা হয়েছে, বাকিদেরকে নর্থ সেন্টার করে অব্যাহতি দেওয়া হয়েছে। গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় 8 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ফাসন থানার উপপরিদর্শক দুলাল চন্দ্র দাস গ্রেপ্তার হওয়ায় 8 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন হেডকোয়ার্টার্সে ব্রিফিংয়ে এ তথ্য জানায় পুলিশ। এ সময় জানানো হয়, তুহিনকে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িত 8 জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি সহ 8 জনের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয় আদালতে। তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। অন্য একটা ঘটনার সিন মোবাইলে ধারণ করতেছিলেন, এটার প্রেক্ষিতে ওনাকে সবাই তো তারপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করতে আসে। আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত যে 8 জন ছিল সবাইকে আমরা গ্রেপ্তার করেছি এবং সবার নামে চার্জশিটে তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মেঘনার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে ভোলা শহর রক্ষা বাঁধ সহ শিবপুর এবং মেদুয়া ইউনিয়ন। নদীগর্ভে বিলীন হয়েছে বাড়িঘর এবং ফসলি জমি। ভাঙন রোধে সিসি ব্লকের দাবিতে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আরও জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান।
মেঘনার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে ভোলা শহররক্ষা বাদের শিবপুর ও দৌলতখানের মেদুয়া ইউনিয়ন সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। ভাঙনের তীব্রতায় বিলীন হয়েছে শতাধিক পরিবার। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা 2 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বিলীন হয়েছে 400 একর ফসলি জমি, ভেসে গেছে মাছঘাট, বাজার ও মসজিদ। এমন পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপের দাবিতে সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করেন এবং ভোলা চরপেশন আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন 2 ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এ সময় তারা অভিযোগ করেন কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় বিপন্ন হয়ে পড়েছে শিবপুর মাছঘাট, 5টি শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি এবং ভোলার শহররক্ষাবাদ। মেঘনার ভাঙনে আমাদের ঘুমনিদ্রা নাই, আমরা কোন সময় বেরিবাদ ছুটতে যায় আমরা সেই আতঙ্কে আছি। আমাদের কোনো আন্দোলন সংগ্রামে কর্ণপাত করে না, আমাদের বেরির অলরেডি অর্ধেক ছুটে গেছে। প্রশাসনের কাছে দাবি করব, এই প্রশাসন আমাদেরকে বাদ নিশ্চিত করলে আমরা সামনের দিকে আমাদের কোনো কর্মসূচি থাকবে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছে, শিবপুর সহ ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলছে। পাশাপাশি ভাঙন রোধে ভোলা সদরের ধনিয়া, কাচিয়া ও শিবপুর ইউনিয়নে 730 কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। ব্লকের জন্য জনগণ যে দাবি জানিয়েছেন সেই দাবির প্রেক্ষিতে ইতিপূর্বেই আমরা এখানে প্রকল্প গ্রহণ করেছি। প্রকল্পটি বর্তমানে অনুমোদনের জন্য অপেক্ষায় আছে। তো প্রকল্পটি এখানে 4 কিলোমিটার নদী সংরক্ষণ কাজ ও 6 কিলোমিটার বেড়িবাঁধ সহ অন্তর্ভুক্ত করা আছে, যার প্রাকৃতিক ব্যয় প্রায় 730 কোটি টাকা। মেঘনার অব্যাহত ভাঙনে গত 1 মাসে শিবপুর ও মেদুয়া ইউনিয়নে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 5 কিলোমিটার এলাকা। ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা। খুলনায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন আর আহত 3 জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বেপরোয়া ট্রাকের ধাক্কায় এই হতাহতের ঘটনা বলে দাবি স্থানীয়দের। রামিম চৌধুরীর প্রতিবেদন। বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কে ঝরে গেল 4 প্রাণ। হাসপাতালে কাতরাচ্ছেন আরও 3 জন। সোমবার সকালে ডুমুরিয়া বাজার থেকে 6 জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক খুলনার দিকে যাচ্ছিল। ঝিলের ডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে প্রাণ হারান চালক সহ 2 জন। আহত 5 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনের মৃত্যু হয়। রাস্তার যে অবস্থা, বারবার আমি কয়েকদিন খুলনা উঠিস দেবো, খুব ভালো মানুষ। অ্যাক্সিডেন্ট হয়ে ইজি বাইকটা ওই ট্রাকের তলে ঢুকিয়ে আছে। ড্রাইভার হেল্প আর এই সাইডে মেরে দিয়ে দৌড় দিছে, আর এই জায়গায় দেখি আসে 2-3টে মানে মানুষ পড়ে আছে। ফায়ার সার্ভিস আসার আগেই কয়েকজনকে স্থানীয় ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, 4 জনকে। এটা ইনফরমেশন পাওয়া গেছে। এরপরে ফায়ার সার্ভিস বাকিদেরকে উদ্ধার করে মোট 6 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার পর তাৎক্ষণিক সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। ডুমুরিয়া থেকে যে বাইক যেতেছিল খুলনা এবং পিকআপ যেতেছিল খুলনা থেকে সাতক্ষীরাগামী পিকআপ, দুটোই আমাদের এখন আটক আছে, দুটো হেফাজতে আছে। আমাদের আইনগত প্রক্রিয়াতে আমরা চালাতে করার চেষ্টা করতেছি। আমাদের রেকার আসতেছে, রেকার আসলে আমরা রাস্তা পরিষ্কার করার চেষ্টা করতেছি। গুরুতর আহত 3 জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত সবার বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়। রামিম চৌধুরী, এখন, খুলনা। টঙ্গীর তুরাগ নদীর টঙ্গী আবদুল্লাপুর সংযোগস্থলে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ব্যবসায়ী এবং এলাকাবাসী। সকালে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং বিআরটি ফ্লাইওভারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী এবং পরিবহন চালকরা। ব্যবসায়ীরা জানান, পুরনো সেতু ভেঙে দেওয়ার পর অস্থায়ী বেইলি সেতুটিও ভেঙে যায়, ফলে বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য ফ্লাইওভার ব্যবহার করতে হচ্ছে ব্যবসায়ী এবং ক্রেতাদের। এতে ক্রেতা বিক্রেতারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। তাই দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান তারা। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।